নমস্কার, কৃষি সেবা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি ইন্দাস কোম্পানি ক্রপ শোতে। এবার আপনাদের একটুখানি বলে দিই এই ক্রপ শো জিনিসটা কি। কোম্পানির লোক কিছু চাষি ভাইদের অল্প কিছু সংখ্যক বীজ দেবে, সেটা লাগাবে নতুন ভ্যারাইটি। তারপরে আমাদের দোকানদার কিছু অনেক চাষিদের ডেকে তাদেরকে দেখাবে যে নতুন ভ্যারাইটির ফুলকপি হোক বা যে কোনো ক্রপ সে কী রকম। তো আমরাও আজকে এসেছি সেই ক্রপ শোতে। দাদা নমস্কার, ইনি হচ্ছে আমার বাদিকে যে রয়েছে ইন্দাস কোম্পানির। আমি ইন্দাসে রয়েছি। আমার নাম দীপক মাহাতো। আপনি কোন গ্রেডে আছেন আপাতত এখন? আমি এখানে ইয়েতে আছি, এমওতে মার্কেটিং অফিসারে আছে আমাদের আরেক চাষি ভাই। দাদা আপনার নামটা কি? আমার নাম দুর্যোধন মাহাতো। আপনার গ্রামটা কোথায়? সুরতডি। আর থানাটা? থানা কেন্দা। আর ব্লক কোন ব্লকে পড়ে? ব্লক পুঞ্চ। এই দুর্যোধন আমাদের চাষি ভাই আছে, তার জমিতে মানে এই কফি বীজ লাগানো হয়েছে। ভাইয়ের কাছ থেকে শুনে নেব যে এটা কি বীজ আর কত দিনের ডিউরেশন আর কি ভ্যারাইটি। দাদা এই ফুলকপির ভ্যারাইটির নামটা কি? এটা নাইরা কলিফ্লাওয়ারটার নাম। এটা মোটামুটি আপনার 60 থেকে 65 ডেজ এর ডিউরেশন। কবে সোয়িং করেছে, কবে ট্রান্সপ্লান্টিং করেছে? এই দাদাকে দিয়েছিলাম ওই বীজটা মোটামুটি কয়েকদিন আগেই, 2-4 দিন আগেই বর্ষার। তখন দাদা সময় করে লাগাতে পারিনি। দাদা লাগিয়েছে মোটামুটি সেপ্টেম্বরের আগস্টের 4 তারিখে, আগস্টের 4 আগস্ট 2025 4/8/2025 সোয়িং করেছে বীজটা। হ্যাঁ সোয়িং করেছে। ট্রান্সফার করেছে ওই 8/9/2025। মানে আনুমানিক এক মাস বা মানে 34 দিন মতো মানে লেগেছে। এবার দাদার লাগানো আগে উচিত ছিল, তো বর্ষার কারণে 6-7 দিন লেট হয়েছে। ঠিক আছে। আর তাহলে ট্রান্সপ্লান্টিং তো 34 দিনের মাথায় করেছে। ঠিক আছে, আজকের ডেটটা হচ্ছে আপনাদের জানিয়ে দিচ্ছি 25/10/2025। মানে আনুমানিক ট্রান্সপ্লান্টিং এর থেকে 47 ডেজ হচ্ছে, মানে 47 দিন মাথায় আজকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ফুলকপি সাইজ এখনো কিন্তু 65 দিন হয়নি। 65 দিনের মাথায় আনুমানিক আপনার কত আইডিয়া হচ্ছে? কত? 65 দিনে 800 থেকে 1 কিলো। তো আপনি যেটা লাগিয়েছেন এই কফিটা লাগানোর পরে আপনার ফিডব্যাক মানে আপনার মতামত কি, আপনি চাষি বন্ধুদের বলুন। খুব ভালো। খুব ভালো। আপনি এর পরের বার লাগাবেন এটা? পরের বার আমি লাগাবো। সত্যি বলছেন তো? সত্যি বলছি একদম। দেখুন এখানে আমার কোনো কোম্পানির সঙ্গে কোনো লিঙ্ক নেই, কোনো কিছু নেই। এই যখন চাষি নিজেই বলছে যে আমি লাগাবো, অবশ্যই তখন আমরা তুলবই, বীজটা আমাদের দোকানে রাখবই। আমাদের দোকানের নাম কৃষি সেবা কেন্দ্র, স্থান হচ্ছে কেন্দা, পুরাতন কালী মন্দিরের পাশেই দোকান। আর এমনি নতুন মার্কেট বলে আমরা জানি ওইটা। ঠিক আছে, যে কেউ এসে বলবেন কৃষি সেবা কেন্দ্র, আর দাদা থাকে ওখানে, গৌরব বাসু রয়।